ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ার জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, প্রত্যেক দর্শক বন্ধু সুখে শান্তিতে আনন্দে থাকুক, প্রত্যেকেই দুধে ভাতে থাকুক, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় সকলে ভালো থাকুন, এই প্রার্থনাই আমি করি। প্রত্যেক দিনের মতন আজকের রাশিফল নিয়ে আমি পরিতোষে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের রাশিফলে 21শে পৌষ, 5ই জানুয়ারি রবিবার, তিথি হচ্ছে শুক্ল ষষ্ঠী তিথি। চন্দ্র কুম্ভ রাশিতে দিবা 2:35 পরে চন্দ্র মীন রাশিতে চলে যাবে। আর নক্ষত্র হচ্ছে চন্দ্রের পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। রাহুকাল কলকাতা 3:45 থেকে 5:06 পর্যন্ত অবস্থান করবে। এই সময় কোনো ধরনের শুভ কর্ম না করাই শ্রেয়। শুরু করার আগে এটাই বলবো যে কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে। বৃষ রাশিতে বক্রী বৃহস্পতি, মঙ্গল কর্কটে বক্রী এবং নিচস্থ, কেতু কন্যা রাশিতে অবস্থান করছে, বুধ এবং রবি ধনু রাশিতে অবস্থান করছে, শুক্র চন্দ্র শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে। পরে তো দুপুরবেলায় 2:35 এখান থেকে প্রস্থান করবে এবং রাহুর সঙ্গে অর্থাৎ মীন রাশিতে গিয়ে অবস্থান করবে। শুক্র চন্দ্র শনি কুম্ভ রাশিতে, রাহু হচ্ছে মীন রাশিতে। এই হচ্ছে গিয়ে আজকের রাশির আপনার যারা যেখানে আছে অবস্থান করছে রাশির অবস্থান জানানো হলো। মেষ থেকে মীন কেমন যাবে দিন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন অনেকটা মানসিকতার দিক থেকে একটু বেশ অন্যরকম থাকবে। হবে পাবো এরকম একটা আশা দোলাচলের মধ্যে ব্যাপারটা থাকবে। আর্থিক দিক থেকে মধ্যম উন্নতি এবং যত্র আয় তত্র ব্যয়। গৃহে শুভভাব সামান্য বজায় থাকবে। সন্তানের ক্ষেত্রে সন্তানকে নিয়ে একটা চাপ চিন্তা থাকবে। শিক্ষার ব্যাপারে নিয়ে হোক বা সন্তানের আদার্স ব্যাপারে নিয়ে হোক একটা চাপ কিন্তু থাকবে। এবং কেউ যদি এই রাশির জাতক হয়ে থাকে, তার যদি শিক্ষার ব্যাপার চলছে, তাহলে সেই শিক্ষাক্ষেত্রে কিন্তু কিছু শুভ দিকও দেখা যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এবারে সপ্তম ব্যবসার জায়গা, ব্যবসা এবং হচ্ছে পত্নী বা স্ত্রী, এই স্বামী, সেক্ষেত্রে কিন্তু খুব শুভ যাবে এবং এই সময়তে উন্নতি যোগ আছে। ব্যবসা বেশ ভালোভাবে এগোবে এবং আগের থেকে অনেক প্রফিট হবে। ভাগ্যভাব মধ্যম শুভ। কর্মভাবের অধিপতি সে একাদশে বসে, দশমপতি হয়ে একাদশে বসে, সেখানে শুক্র আছে সপ্তমপতি এবং দ্বিতীয়পতি। তাহলে এখানে কোনো না কোনোভাবে লাভ বোঝাচ্ছে, কিন্তু কর্মস্থানে মঙ্গলের দৃষ্টির কারণ হেতু কিছু না কিছু ডিস্টার্ব থাকবে। তবে খুব বেশি ডিস্টার্ব হবে না। কোনো না কোনোভাবে তার কর্ম অর্থ ইত্যাদি ম্যানেজ হয়ে যাবে এবং দিনটি মোটামুটি ভালো যাবে। কাছে একটি লাল রুমাল রাখবেন এবং জলাশয়ে মঙ্গলবার করে বা মঙ্গলবার থেকে প্রতিদিন যদি লাল বাতাসা প্রবাহিত করতে পারেন তাহলে খুবই আপনার জন্যে
ভালো হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন আর্থিক দিক থেকে মধ্যম শুভ যাবে। গৃহে শুভ যোগাযোগ থাকলেও কিছু বিমর্ষতাও থাকবে। সন্তানের দিক থেকে মধ্যম শুভভাব বজায় থাকবে এবং কিছু না কিছু সন্তান থেকে লাভ হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসা ক্ষেত্রে বেশ শুভ, ব্যবসার জায়গাটা বেশ শুভ আছে এবং ভাগ্যভাব মধ্যম শুভ। কর্মক্ষেত্রে কিন্তু খুব শুভভাব থাকবে এবং কর্মের জায়গায় কোনো না কোনোভাবে আপনার প্রোগ্রেসের ব্যাপার দেখা যাবে। আর্থিক দিক থেকে হোক বা কোনো দিক থেকে আচমকা বা সহসা লাভ হওয়ার সম্ভাবনা আছে। তবে একটা কথা আছে, লোভে পাপ পাপে মৃত্যু। ওই লটারি কেউ বেশি কাটবেন না, আমি কাটতে কিন্তু বলি না। সেক্ষেত্রে আপনারা যেটা নিজের ইচ্ছা করবেন, যার ভাগ্যে আছে সেই পাবেন। এরপরে চলে আসবো হচ্ছে গিয়ে বৃষরাশির ক্ষেত্রে আপনার কি প্রতিকার নেওয়া যেতে পারে। বৃষরাশির ক্ষেত্রে প্রতিকার এটাই হচ্ছে গিয়ে, শুক্র তো চাঙ্গা অবস্থাতে আছে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, রাশিতে বৃহস্পতি বসে আছে, একটু কেশরের তিলক ব্যবহার করবেন, নাভিতে দেবেন এবং কপালে তিলক দেবেন। এছাড়া আপনারা আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে গিয়ে আপনার কাউকে না কাউকে, যে ক্ষুধার্ত ব্যক্তিকে অবশ্যই করে খাওয়ান আর গরুকে আনাজ খাওয়ান। এই দুটো কাজ করলে কিন্তু আপনার, মানে বলে না হিন্দিতে সোনে পে সোহাগা বা সোনায় সোহাগা, সেরকম ব্যাপারটা কিন্তু হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক আগের থেকে কিছু শুভ হলেও কিন্তু খুব শুভ হওয়ার সম্ভাবনা নেই, অর্থাৎ সেটা সামান্য শুভ। ব্যবসা ক্ষেত্রে আপনার শুভ যোগাযোগ থাকবে, শুভ ভাব থাকবে এবং এগিয়ে যাওয়ার একটা ব্যাপার কিন্তু থাকবে, অর্থাৎ ব্যবসায় লাভ বোঝাচ্ছে। কর্মক্ষেত্রটা দেখে নিই। কর্মক্ষেত্রের মিথুনের কর্মক্ষেত্র হচ্ছে গিয়ে মীন রাশি, সেখানে রাহু বসে আছে এবং বিকেল 2টো, মানে দুপুর 2:35 এর পরে চন্দ্র চলে যাবে রাহুর সঙ্গে। তো রাহুর এমনিতেই চন্দ্র যে শনির ঘরে বসে আছে, সেখানে একটা মানে হতাশাজনক বা একটা দোলাচলে থাকবে, সিদ্ধান্তহীনতায় ভুগবে। সেখানে রাহুর সঙ্গে যখন চলে যাবে পরের ঘরে, তখনও কিন্তু একটা অন্যরকম ভাব থাকবে। মন মানসিকতায় কখনো বেশ উত্তেজনা, কখনো আবার দুমড়ে মুচড়ে যাওয়া, এরকম একটা ব্যাপার কিন্তু থাকবে। তাই কর্মক্ষেত্রের জায়গায় যে খুব সুবিধা পাওয়া যাবে, সেটা কিন্তু আজকে দেখা যাচ্ছে না। আজকে তো আর কর্মযোগ করবে না, কিন্তু যে কর্মের প্রস্তুতির যে ব্যাপার, সেটাতে কিন্তু ভাটা থাকবে। চলে আসবো এবারে গৃহের জায়গায়, তার মধ্যম শুভ। সন্তানের ক্ষেত্রে শুভ যাবে, বেশ ভালো শুভ যাবে। ব্যবসা ক্ষেত্রে শুভ। আর যেটা হচ্ছে গিয়ে আপনার কর্মক্ষেত্রে তো বলেছি শুভ জায়গা এখন খুব একটা নেই, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোনো না কোনো দিক থেকে লাভবান হওয়ার কিন্তু একটা যোগ আছে এবং তীর্থক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা খুব বেশি। এদের জন্যে, যে মিথুন রাশির জন্যে প্রথম দরকার হচ্ছে গিয়ে আপনার গরুকে আনাজ খাওয়ানো, এবং শুধু তাই নয়, যেটা হচ্ছে যে শ্রী গণেশের বা আপনার মানে যদি দুর্বা ঘাস এবং মোদক, বা বলতে পারেন যে আপনার লাড্ডু, এই সহযোগে যদি, বা 5 রকম ফল, 5 রকম মিষ্টি সহযোগে, এবং যাতে আপনার দুর্বা থাকে, সেটা দিয়েই পুজো করলে আপনার কিন্তু উন্নতি হবে, অর্থাৎ গণেশ পুজো আপনার করা উচিতই উচিত।
এতে খুব ভালো হবে। আর ভালো হবে এর সঙ্গে, সেটা হচ্ছে 7 রকম আনাজ গরুকে খাওয়াতে হবে। এতে করলে আপনার কিন্তু ভালো হবে। চলে আসবো এবারে কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক সামান্য শুভ, সন্তানের ক্ষেত্রে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন খুব একটা শুভ নয়, এবং পুরোটা শুভ হতে পারত, অশুভ হতে পারত, কিন্তু বৃহস্পতি যেহেতু দৃষ্টি আছে সেহেতু অতটা অশুভ হবে না। তাহলে ব্যবসা ক্ষেত্রে মধ্যম শুভভাব বজায় থাকবে। আর কর্মক্ষেত্রে সেরকম ধরনের খুব একটা সাকসেস এই মুহূর্তে নেই। তবে একটা কথা বলছি যে সামনের সময় কিন্তু আসছে, লড়াই এবং পরিশ্রম, বুদ্ধি এর দ্বারা আপনার কিন্তু উন্নতি যোগ আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভাগ্যপতি একাদশে বসে আছে, সেদিক থেকে শুভ আছে। অর্থাৎ দিনটা খুব যে আপনার খারাপ যাবে তা নয়, তবে মানসিক চাপ একটা থাকবে, এই ব্যাপারটা আপনাকে একটু ভাবাবে। আর শারীরিক দিক থেকেও কিন্তু খুব একটা সুবিধের নয়। আপনাদের ক্ষেত্রে যেটুকু করা উচিত সেটা হচ্ছে যে মাকে প্রণাম করা, জল যদি আপনার ঘরে লিকেজ হয়ে থাকে কোথাও, সেটাকে একদম চটজলদি সারানো। মঙ্গল হচ্ছে আপনার রাজ্যকারক গ্রহ, সেই মঙ্গলের জন্যে লাল বাতাসা আপনার নদীতে বা স্রোতযুক্ত জলে প্রবাহিত করবেন, অথবা লাড্ডু দেবেন, হনুমান চালিসা পড়বেন, হনুমানজির মন্ত্র জপ করবেন, এতে কিন্তু আপনার ভালো হবে। সেই সঙ্গে যেটা করা উচিত সেটা হচ্ছে গিয়ে প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠবেন, সূর্য ওঠার আগে সূর্য স্তব করবেন, তো সূর্যের মন্ত্র জপ করবেন, প্রণাম মন্ত্র জপ করবেন, এবং সূর্যকে অভিষেক করলে, জল দ্বারা অভিষেক করলে, এবং তার সঙ্গে যদি আপনার এই জবা ফুল থাকে দিলে ভালো, গুড় একটু দিলে ভালো। এতে কিন্তু অভিষেকের সময় আপনার বেশ সুন্দরভাবে যদি অভিষেক করতে পারেন তাহলে ভালো হবে। চলে আসবো সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের কখনো খুব বেশ ভালো এনার্জি, আর কখনো আবার দৌড়ে মুচড়ে যায়, হাওয়া আসার আগেই ভেঙে পড়ে, এরকম একটা ব্যাপার চলছে। আর্থিক দিক থেকে মোটামুটি হালকা হলেও শুভ যাবে, কিন্তু সেটাকে শুভ তারা বলতে পারবে না, তাদের কাছে যেহেতু এখন অনেক অর্থের হয়তো প্রয়োজন আছে, সেক্ষেত্রে কিন্তু অতটা শুভ বলবে না। ব্যবসা ক্ষেত্রে সামান্য শুভ যাবে। আপনার সন্তানের দিক থেকে খুব একটা যে শুভ তা নয়, কিন্তু খারাপ হবে না। কোনো যদি পরীক্ষা হয় এই সময়ে, তাহলে সরকারি জায়গাতে পড়ার একটা সুযোগ তাদের কাছে আসার সম্ভাবনা আছে। কর্মের দিক থেকে খুব শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ নয়, দাম্পত্য জীবন মোটেই যে খুব শুভ তা নয়, মধ্যম। এবং আপনার কর্মের ব্যাপারে আপনারা এগিয়ে গেলে আপনাদের আর্থিক দিক কিন্তু ভালো হবে। আপনাদের জন্য হচ্ছে গিয়ে বুধ এবং মঙ্গল এই দুটোকে ঠিক করবেন, আর যেটা হচ্ছে গিয়ে রবিকে দেখবেন। সেটা হচ্ছে যে ওই যে বললাম, সকালবেলায় ঘুম থেকে উঠে আগে উঠতে হবে, সূর্য প্রণাম করতে হবে। বুধের জন্যে কি করবেন, গণেশ পুজো করবেন এবং গরুকে 7 রকমের আনাজ খাওয়াবেন, এতে কিন্তু শুভ হবে। তুলা রাশি, এই কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে, ব্যবসা ক্ষেত্রে ততটা শুভ নয়, সন্তানের দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন মোটেও শুভ নয়। আর কোনো না কোনোভাবে আপনার
ব্যবসা ক্ষেত্রে যে অশুভ ভাব আছে সেটা কেটে যাওয়ারও সম্ভাবনা আছে এবং পরবর্তীতে কিছু লাভ আপনার পকেটস্থ হবে। কর্মক্ষেত্রে শুভভাব আছে, কর্মের দিক থেকে এগোতে পারেন, সেখান থেকে আর্থিক রোজগার বেশ ভালোই হবে এবং আপনাকে কিন্তু একটু নিয়মানুবর্তিতার মধ্যে থাকতে হবে, এতে আপনার কিন্তু বাড়বে, বই কমবে না। সেটা হচ্ছে যে আরও কী করবেন, ঘরে আপনার যদি জন্মকুণ্ডলিতে বুধ খারাপ হয়ে থাকে তাহলে সেটার জন্য প্রতিকার অবশ্যই করে করবেন। যেমন ধরুন বাড়িতে বড় কলা গাছ, মান গাছ, কচু গাছ এরম ধরনের গাছ যেন না থাকে, বড় পাতার গাছ। আর যদি টিয়া পাখি ঘরে পোষেন সেটাকে ছেড়ে দেবেন, যদি টিয়া পাখি কিনেও যদি ছেড়ে দেন তাতেও কিন্তু আপনি উপকৃত হবেন, আপনার ভালো হবে। গণেশ পুজো অবশ্যই করে করবেন এবং প্রতিদিন স্নান করে উঠে কেশরের তিলক ব্যবহার করুন, এতে লাভবান আপনি হবেন। তুলা রাশি, তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক কিন্তু খুব মানে শুভ বলবো না, কিন্তু খারাপও নয়। ব্যবসার ক্ষেত্রে শুভ নয়, কর্মক্ষেত্রেও শুভ নয়। সন্তানের দিক থেকে শুভ, গৃহে শুভভাব বজায় থাকবে, ভাগ্যভাব শুভ যাবে। কর্মক্ষেত্রে চাপ থাকবে, কর্মের দিক থেকে খুব একটা শুভ নয়। কিন্তু একটা ব্যাপার হচ্ছে গিয়ে শুক্র কোনো না কোনোভাবে শনির সঙ্গে বসে থাকায় কর্মের দিক থেকে আপনাকে এগিয়ে দেবে, এটা একটা কিন্তু আপনার প্লাস পয়েন্ট আছে। এবং সেই জন্যে কী করবেন, কুকুরকে কাককে খাওয়ান, গরুকে খাওয়ান, বাচ্চাদের একটু খাওয়াবেন, নারীদেরকে সম্মান করবেন, এসব জিনিস করলে কিন্তু আপনার বেশ শুভ হবে এবং আপনি এগিয়ে যেতে পারবেন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে, ব্যবসা ক্ষেত্রে শুভ, কর্মক্ষেত্রে সামান্য শুভ যাবে, সন্তানের দিক থেকে শুভ, কিন্তু চিন্তাও থাকবে, শুভভাব বজায় থাকলেও চিন্তা থাকবে। প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন মধ্যম শুভ, কর্মক্ষেত্রে সামান্য শুভ বললাম এবং কোনো না কোনো দিক থেকে লাভবান হওয়ার যোগ কিন্তু আছে। আপনাদের উচিত হচ্ছে গিয়ে পকেটে বা কাছে একটি লাল পেন বা লাল রুমাল রাখবেন এবং কেশরের তিলক অবশ্যই করে করুন, এতে আপনার কিন্তু অনেক প্রসপারিটি বাড়বে। এবারে চলে আসবো হচ্ছে গিয়ে ধনুরাশিতে। ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে, ব্যবসা ক্ষেত্রে শুভ, সন্তানকে নিয়ে একটা চিন্তা থাকবে, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন মোটামুটি খুব খারাপ নয়, খুব ভালোও নয়, মিশ্র ফল পাবেন। কর্মক্ষেত্রে মধ্যম শুভভাব বজায় থাকবে এবং কোনো না কোনো দিক থেকে লাভবান হওয়ার যোগ কিন্তু আপনার আছে। সেই সঙ্গে আপনি চেষ্টা করবেন যে কেশরের তিলক ব্যবহার তো অবশ্যই করে করবেন। যদি বৃহস্পতি খারাপ থাকে, বর্তমানে তো যেটা আছে যে অবস্থাতে, তাতে করে আপনি ছোলার 400 গ্রাম ছোলা মন্দিরে দান করতে থাকুন, বা যদি না পারেন প্রতি বৃহস্পতিবার দান করুন, এতে কিন্তু আপনার ভালো হবে। আর গরুকে অবশ্যই করে সেবা করুন, বয়স্কদের, এবং আধ্যাত্মিক দিক থেকে আপনি এগিয়ে চলুন, তাতে করে আপনার কিন্তু ভালো হবে। মকর রাশি, মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক তো বেশ শুভ যাবে, কর্মক্ষেত্রে এবং ব্যবসার দিকটায় হচ্ছে গিয়ে মধ্যম স্বভাব থাকবে। আর যেটা হচ্ছে গিয়ে আপনার ব্যবসা ক্ষেত্রে কিন্তু চাপ থাকবে,
ব্যবসা ক্ষেত্রে এই জন্য চাপ থাকবে কারণ মানে মঙ্গল কিন্তু খুব একটা ভালো পজিশনে নেই। সেক্ষেত্রে খুব যে বেশি কিছু এখান থেকে লাভ করা যাবে তা নয়, এবং যেটা হবে সেটাকে অ্যাকচুয়ালি লাভ বলা চলে না, অর্থ আসবে, সেরকম ধরনের লাভবান হওয়ার ব্যাপার নেই। গৃহে কিন্তু চাপ থাকবে, খুব একটা ভালো পরিবেশ থাকবে না, কিন্তু সন্তানের থেকে উন্নতি, সন্তানের থেকে লাভ বা সন্তানের সহযোগিতা আপনি পাবেন। এছাড়া আরও দিক থেকে আপনি সহযোগিতা পাবেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটু খোলামেলা, একটু লড়াকু, একটু পরিশ্রমী, একটু বোঝা, এই ব্যাপারগুলোকে ঠিকঠাক রাখতে হবে, তাহলে কিন্তু একটু এগোতে পারবেন। কাক, কুকুর, গরু সেবা করুন, সেই সঙ্গে সেবা করুন হচ্ছে গিয়ে মা এবং বউকে কোনো না কোনোভাবে সাজগোজের জিনিস কিনে দিন, এতে ভালো হবে। আর সকালবেলায় ঘুম থেকে উঠে সূর্যকে দেখুন, অর্থাৎ সূর্য ওঠার আগে গিয়ে অপেক্ষা করুন যাতে সূর্য উঠছে সেই সময় তার স্তব করা বা তার মন্ত্র জপ করা, এটা করলে আপনার কিন্তু ভালো হবে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে খরচ খরচা থাকবে, মুখটা সামলাতে হবে, কখনো কাউকে খারাপ ভাষায় আক্রমণ করবেন না। চিন্তা বাড়বে, খরচের ব্যাপার যেমনি বাড়বে চিন্তাও তেমনি বাড়বে। আপনার ব্যবসার ক্ষেত্রে সামান্য শুভ, কর্মের জায়গায় আপনার বেশ কিছু শুভভাব বজায় থাকবে, চাপ থাকবে, সমস্যা থাকবে, বাধাবিঘ্ন থাকলেও কিন্তু হবে। তো সবটা নির্ভর করছে হচ্ছে কি এখানের তো ওপর নয়, আরও নির্ভর করছে আপনার নিজের জন্মকুণ্ডলী এবং মহাদশা অন্তর্দশা কী বলছে। সেই জায়গা থেকে দেখলে আপনার কিন্তু প্রোগ্রেস আছে বর্তমান সময়ে, এবং কোনো না কোনো দিক থেকে লাভবান হওয়ার যোগ আছে। সরকারি কোনো চাকরি বা কোনো কাজ বা সরকারের সঙ্গে কাজ এরকম হওয়ারও কিন্তু সম্ভাবনা আছে, প্রসপারিটি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু নিজের জন্মকুণ্ডলী মিলিয়ে নেবেন। এদের উচিত হচ্ছে গিয়ে ওই যে বললাম, গরু, কুকুর এবং কাক এদেরকে খাওয়ান, সেই সঙ্গে কেশরের তিলক ধারণ করুন, এতে ভালো হবে। মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক খুব একটা সুবিধের নয়। ব্যবসা ক্ষেত্রে সামান্য শুভ, কর্মক্ষেত্রে শুভভাব থাকবে, এবং কর্মের দিক থেকে সরকারির সঙ্গে জড়িত কোনো কর্ম পাওয়ার যোগ আছে, তবে আপনার নিজের জন্মকুণ্ডলী আগে মিলিয়ে নেবেন। সন্তানের ঘরের গৃহ দিক থেকে শুভভাব বজায় থাকবে, সন্তানের দিক থেকেও শুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন মধ্যম শুভ, কর্মক্ষেত্রে শুভভাব বজায় থাকবে এবং লাভবান হওয়ার সম্ভাবনা আছে। চাপ থাকবে, পরিশ্রম করতে হবে, কিন্তু লাভ আপনার হওয়ার সম্ভাবনা আছে। কেশরের তিলক ব্যবহার করুন। 400 গ্রাম ছোলা মন্দিরে দান করুন প্রতি বৃহস্পতিবার। বাথরুম পায়খানা পরিষ্কার রাখবেন, এবং গৃহে আপনার যেদিনকে ঝুল এগুলো ঝাড়াঝাড়ি করবেন শনিবার দিনকে দেখে করবেন। আর একটু আধ্যাত্মিক দিকে কোনো না কোনোভাবে যদি আপনি এগোতে পারেন, যেমন গীতা প্রতিদিন পাঠ করলে আপনার জীবনে কিন্তু ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে, চাকরির ক্ষেত্রে উন্নতি হবে, এবং সার্বিক উন্নতি লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। এগুলো করুন। ভালো থাকুন। নমস্কার।